ইলিশের দাম এখনো তো চড়া রয়েছে, দাম কমার আশা করছেন মধ্যবিত্ত বাঙালি, কিন্তু কিছু জিনিসের দাম খুব তাড়াতাড়ি কমতেও চলেছে। ভোট মুখে বাংলায় কোমর বেঁধে নামছে বঙ্গ বিজেপি। আজকে শহরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রে যে নতুন জিএসটি কাঠামো তার যে সুফল তার ভবিষ্যতে ভৌগোলিক সভা এবং বিশিষ্ট আমন্ত্রিতদের সামনে তুলে ধরবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনটাই জানা যাচ্ছে। এই যে নতুন জিএসটি কাঠামো, নতুন জিএসটি সংস্কার, যেটাকে নেক্সট জেন জিএসটি রিফর্ম বলা হচ্ছে, কি তার সুফল সে সমস্তটাই তুলে ধরবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেমনটা অর্থমন্ত্রী আগেই জানিয়েছেন যে এই যে নতুন জিএসটি কাঠামো সেটা সাধারণ মানুষের জন্য ভেবে করা হচ্ছে। সেক্ষেত্রে কিছু জিনিসের দাম কমতে পারে, এই একটা আশার জায়গা যেরকম রয়েছে। এবং 22 তারিখ থেকেই কিন্তু এই নতুন জিএসটি কাঠামো সেটা কার্যকর হতে চলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি কি সুফল এই জিএসটি সংস্কারের নেক্সট জেন জিএসটি রিফর্ম যেটা বলা হচ্ছে, কি কি সুফল সেটাই অর্থমন্ত্রী তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। কোন কোন জিনিসের দাম কমছে, রুটি, ঘি, মাখন, পনির, এই সমস্ত জিনিসের দাম কমবে। বিস্কিট, কর্নফ্লেক্স, চকলেট, এই সমস্ত জিনিসের দাম কমবে। তেল, সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, এই সমস্ত জিনিসের দাম কমবে। তার মধ্যে নুডলস রয়েছে, চানাচুর রয়েছে, বাসনপত্র, রান্নার জিনিসপত্র, শিশুদের ন্যাপকিন, ডায়াপার রয়েছে, খাতা, পেন, পেন্সিল, রাবার রয়েছে, জুতো, জামা কাপড়, এই সমস্তই রয়েছে। দাম কমবে যে সমস্ত জিনিস তার তালিকায় মাছ, ড্রাই ফ্রুটস, এই সমস্ত জিনিসের দাম কমবে। জীবনদায়ী ওষুধ, সাইকেল, স্কুটার, টিভি, এসি, ওয়াশিং মেশিন, এই সমস্ত জিনিসের কিন্তু দাম কমবে। ঠিক কি সুফল সেটাই অর্থমন্ত্রী আজকে ব্যাখ্যা করবেন বলেই জানা যাচ্ছে। আমরা একটু বিস্তারিতভাবে জানি। কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, সামনে 26শে নির্বাচন, ভোট মুখী যে বঙ্গ, সেখানে এবার অর্থমন্ত্রী আসতে চলেছেন। নতুন জিএসটি কাঠামো কি রয়েছে সেটা তিনি তুলে ধরবেন। অর্থমন্ত্রী বলছেন যে সাধারণ মানুষের কথা ভেবেই এই নতুন জিএসটি হার। সব মিলে এটা কতটা তাৎপর্যপূর্ণ আর কি জানা যাচ্ছে? দেখো, নেক্সট জেন জিএসটি রিফর্ম অর্থাৎ এই যে আমূল সংস্কার জিএসটির ক্ষেত্রে, এই সংস্কারকে যুগান্তকারী বলছেন অন্তত কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, বঙ্গ বিজেপি তো বটেই। তার কারণ পুজোর মুখে বড় উপহার আসতে চলেছে এমন প্রচার কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে শীর্ষ নেতারা বেশ কয়েকদিন ধরেই আমরা শুরু করতে দেখেছি তাদেরকে। জিএসটি কাউন্সিল কয়েকদিন আগেই তারা যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেই সিদ্ধান্তে যে 4টি স্ল্যাব রয়েছে জিএসটির, সেই 4টি স্ল্যাবের মধ্যে 2টি স্ল্যাব, সেই 2টি স্ল্যাব অর্থাৎ 5% এবং 18% জিএসটি শুধুমাত্র লাগু থাকছে এবং 12 এবং 28% যে জিএসটি লাগু ছিল সেই জিএসটি কিন্তু আর থাকছে না। অর্থাৎ বেশ কিছু একেবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে, জীবন বীমার ক্ষেত্রে আমরা দেখছি যে জিএসটি শূন্য হতে চলেছে। সুতরাং মধ্যবিত্তের ওপরে একটা বড় চাপ যে কমতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং এই যুগান্তকারী সিদ্ধান্তকেই সাধারণ মানুষের কাছে, একেবারে আপামর মানুষের কাছে তুলে ধরতেই কিন্তু বলা যেতে পারে এই প্রচার কৌশল। যেখানে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শহরে আজকে পা দিচ্ছেন দুপুরে, এবং দুপুরের পর 3টে থেকে আজকে ন্যাশনাল লাইব্রেরিতে তিনি শিল্পপতি থেকে শুরু করে বণিক সভা, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে তিনি এই নেক্সট জেন জিএসটি রিফর্মের যে সুফল, মধ্যবিত্তের উপরে এর প্রভাব কতটা আসতে চলেছে, কতটা তাদের সুরাহা হতে চলেছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেবেন। সুতরাং বুঝতেই পারছো যে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে শুরু করেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, তারা শহরে ইতিমধ্যে আসতে শুরু করলেন। প্রধানমন্ত্রী 3টি রাজনৈতিক সভা করেছেন, মেট্রো রেলের নতুন সম্প্রসারিত পথের উদ্বোধন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উচ্চ পর্যায়ের সেনা বৈঠকও তিনি করেছেন। অর্থাৎ যে ডেলি প্যাসেঞ্জারির কথা বলা হতো অন্তত রাজ্যের শাসক দলের তরফ থেকে, সেই ডেলি প্যাসেঞ্জারি কিন্তু শুরু হয়ে গেল এবং সাধারণ মানুষের, মধ্যবিত্তের সুরাহার কথা সামনে তুলে ধরে এই ভোটমুখী বাংলায় কিন্তু প্রচারের নতুন কৌশল নিল বিজেপি, কথা বলাই যায়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।